2026 সালের বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটি সংঘটিত হচ্ছে 2026 সালের মার্চ মাসের 3 তারিখ মঙ্গলবার দিন। এই চন্দ্রগ্রহণের বিশেষ কিছু প্রভাব অবশ্যই থাকবে। বর্তমান জটিলতম পরিস্থিতিতে নামের প্রথমে যাদের এস রয়েছে তাদের ভাগ্যচক্রে এই চন্দ্রগ্রহণের কোন বিশেষ প্রভাবগুলি পড়তে চলেছে, কোন বিপদের আশঙ্কা নিউমেরোলজি করছে, আজকের এই ভিডিওতে আপনাদের সেই প্রত্যেক বিষয়ে জানাবো। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, এই চন্দ্রগ্রহণ আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধু। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন 2026 সালের মার্চ মাসের এই চন্দ্রগ্রহণ নামের প্রথমে যাদের এস রয়েছে তাদের কোন বিষয়গুলো থেকে বাধা প্রাপ্ত করবে, কোন দিক থেকে বিপদকে নিয়ে আসবে, বা কি করলে আপনাদের জীবনের সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে। 2026 সালের এই চন্দ্রগ্রহণের সময়সূচি যদি আমরা জানতে চাই তাহলে মোটামুটি ধরে রাখুন 3টে থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 3টে থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। এটা এক্স্যাক্ট সময় নয়, আমি এক্স্যাক্ট সময় এই চ্যানেলের বিভিন্ন শর্টসের মধ্যে আরও ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তবে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে মনে রাখবেন যে 3টে থেকে 7টার মধ্যে এই চন্দ্রগ্রহণ চলবে। এই সময়ের মধ্যে নামের প্রথমে যাদের এস রয়েছে তারা অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করবেন। তবে প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ বর্তমান সময়ের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং অত্যন্ত কনফিউশন, যার কারণে আপনারা উন্নতি করতে গিয়েও পারবেন না, কর্মক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন এবং গ্রহণের এই খারাপ প্রভাব প্রত্যেকের উপর পড়বে। বিশেষ করে কয়েকটি রাশি খুব খারাপতম পরিস্থিতির মধ্য দিয়ে পড়তে পারেন, যেমন কর্কট রাশি, মেষ রাশি, কন্যা রাশি। যদি এর মধ্যে আপনার রাশি থেকে থাকে, চন্দ্রগ্রহণের সময় একদম বাইরে বেরোবেন না ভুল করেও। দুপুর 3টে থেকে 7টার আগে আপনি কাজ সেরে নেবেন, আবার 7টার পরে যে কোনো শুভ কর্মকে করবেন। তবে আসুন বন্ধু, আমরা জেনে নিই এই 2026 সালের চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যা প্রধানত আপনাদের রাশিচক্রে অত্যন্ত মাহাত্ম্য পাবে। কোন কার্য করলে আপনাদের বিপদ আশঙ্কা বাড়তে পারে এবং কোন কার্য আপনাদের সফলতা এনে দেবে, পরিস্থিতি কোন দিকে যেতে পারে নিউমেরোলজি অনুসারে বিভিন্ন তথ্যগুলি আলোচনা করে দেব। দর্শক বন্ধু, তার আগে এস নামের মানুষদের সম্পর্কে কিছু কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময় যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রে জটিলতা কোনো অংশে কম নেই। বারবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়ে আপনারা জটিল পরিস্থিতির মধ্যে পড়ছেন। শুধুমাত্র জটিল পরিস্থিতি নয়, সম্পর্ককে নিয়ে চাপ, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, পরিস্থিতি বিভিন্ন দিক থেকে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর বিভিন্ন গ্রহণ যুদ্ধ তো লেগেই রয়েছে। দর্শক বন্ধু, এই গ্রহণ কিন্তু বিভিন্নভাবে, যেমন আমাদের স্কিনের ক্ষতি করবে, আমাদের মনের ক্ষতি করবে, রাশির ক্ষতি করবে, তেমন স্বাস্থ্যেও ক্ষতি করতে পারে। স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়বে অনেক বেশি। সুতরাং নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের স্বাস্থ্যগত দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা, ডাইজেশন প্রবলেম, এই প্রবলেমগুলি অনেক বেশি ঘটবে বর্তমান সময়। সঠিক খাদ্য গ্রহণ করা, নিয়মিত নিজের অভ্যেসকে রাখা, এবং যাতে আপনি এমন কোনো মশলা জাতীয় খাবার গ্রহণ না করেন যা প্রধানত আপনার শরীরের মধ্যে আলসারকে তৈরি করে, সেই ধরনের খাদ্য থেকে দূরে থাকবেন। এছাড়াও বর্তমানের এই জটিল পরিস্থিতি থেকে রক্ষার জন্য আপনারা অবশ্যই শুভ কর্ম করুন, ধর্মকর্মের কার্য করুন, এটা থেকে কোনো মানা নেই। কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কোনো রকম শুভ কর্ম করবেন না। দেখুন, রয়েছে এর মধ্যে দোলযাত্রা,
এই দিন যদি আপনারা দোল মাখেন, রং খেলেন, এটা খুব ভুল হবে। কারণ প্রধানত শাস্ত্র অনুসারে কিন্তু গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করতে নেই, শুভ কর্ম থেকে বিরত থাকতে হয় এবং এই দোলকে অত্যন্ত পবিত্র মানা হয়ে থাকে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এই সময় রমজান মাস, অবশ্যই আপনারা ধর্মকর্মের কাজ 7টার পরে করুন। কোরআন পাঠ করুন, গীতা পাঠ করুন, শঙ্খধ্বনি করুন, অথবা ঘরের মধ্যে আপনারা ধূপ ধুনো দেখান, কিন্তু সেটা অবশ্যই চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর। তার আগে কোনোভাবে আপনারা কিন্তু পূজা পার্বণ করবেন না, মূর্তি পূজা করবেন না, কোনো রকম দেবদেবীর মূর্তিকে স্পর্শ করবেন না, বরং তাদের ঢেকে রাখার চেষ্টা করবেন। খাদ্য গ্রহণের জন্য সঠিকভাবে খাবারের মধ্যে তুলসী পাতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, নচেত স্বাস্থ্যে অনেক টাকা ব্যয় হয়ে যাবে। টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। বর্তমান সময় সঞ্চয় হবে না এবং বিভিন্ন দিক থেকে নেগেটিভিটি দেখতে পাবেন। নামের প্রথমে যদি আপনার এস থাকে, বর্তমান সময় বিপদ আশঙ্কা থাকবে অনেক বেশি, রক্তক্ষরণ এবং সমস্যা স্বাস্থ্যগত এটা অনেক বেশি থাকবে, যার কারণে আপনি দেখবেন হঠাৎ রোগা হয়ে গেছেন বা স্বাস্থ্যে কিছু বড় পরিবর্তন হবে আপনার, যা প্রধানত আপনাকে দুর্বল করে তুলবে, ভিতর থেকে আপনাকে দুর্বল করবে। বাইরে থেকে সেটা না হলেও ভিতর থেকে দুর্বল হবে। লিভারের প্রবলেম, ডাইজেশন প্রবলেম এটা কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকতে অবশ্যই বলবো। এছাড়া যে বিপদ সেটি হলো কর্মক্ষেত্রে টাকা পয়সা ফেসে যাবে। আপনারা যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা সঠিকভাবে উদ্ধার করতে পারবেন না, অথবা টাকা পয়সা দেখবেন উদ্ধার হচ্ছে না, যে কোনোভাবে সেই টাকা কিন্তু আপনার জড়িয়ে থাকবে বিভিন্ন দিকে। আপনাদের কর্ম অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে এবং একটু পাওয়ারের সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি কর্মকে সঠিকভাবে না করেন, সময় না দেন কর্মের মধ্যে, আপনাকে কিন্তু পরবর্তীকালে অনেক বেশি পস্তাতে হবে। সুযোগ রয়েছে কর্মে উন্নতির, কিন্তু সেই সুযোগের মাঝে আছে প্রচুর বাধা, এগুলো অতিক্রম করে সফলতা পাবেন। সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। তেসরা এই যে মার্চ মাস, এই মার্চ মাসে আপনাদের অনেক পরিবর্তনের একটি বিশেষ মাস, সেই সম্পর্কে প্রতিনিয়ত আপনাদের জানাতে থাকবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। চেষ্টা করুন চ্যানেলটির সঙ্গে থাকার। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওতে বলা প্রত্যেকটি বিষয় মাথায় রেখে কার্য করবেন, এটি গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা।